পাওয়া যায় ফ্রম দ্য ডিপোজিটার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এখন আপনার দুইটা সোর্স থেকে আমরা আগে পাচ্ছি, মানে ইন্ডাকশন অফ ফান্ডস ফ্রম বাংলাদেশ ব্যাংক, অলসো ফিনান্স মিনিস্ট্রি, ব্যাংকিং সেক্টরে পুরা এটাকে করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য এবং এটাকে আরও সুন্দরভাবে সঞ্চালন করার জন্য যে অর্থের প্রয়োজন সেটা আমরা মতো সরকার থেকেও পাচ্ছি, আবার যারা ডিপোজিট সেখান থেকেও পাচ্ছি। কিন্তু আমি ঠিক কারণটা বুঝতে পারছি না, কী কারণে এই ইন্টারেস্টটাকে এত হাই হয়ে গেল সেটা ভালো বুঝতে পারছি না আমি। তো ইট গোজ বাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড বাই থাকে অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তো সরকারি বড়োইং, গভর্নমেন্ট যারা বড়োইং যারা করা হয় প্রাইভেট সেক্টর থেকে, প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে আমি বলবো, ওটা কম হলে হয়তো ইন্টারেস্ট রেট আরও কমে যাবে। কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা দেখেছি আমাদের মাননীয় ফাইন্যান্স অ্যাডভাইজার উনি বলছেন যে বন্ড এবং ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট কমায় দেবেন যাতে ওদিকে টাকাটা ফান্ড ডাইভার্সন না হয় আর কি। তো ফান্ড একটা ইম্পর্টেন্ট ইনফ্লো টু দি ব্যাঙ্কিং সেক্টর, যেখানে ম্যাক্সিমাম ফান্ড থাকলে বর্তমানে মোস্ট অফ দি ব্যাঙ্ক যারা ভালো দোজ আর অন ট্র্যাক তাদের সবারই কিন্তু আপনার সারপ্লাস ফান্ড হাতে আছে এখন। আপনি অন টু সেল মানি কিন্তু বিক্রি করতে পারতেছি না, বড় আমরা এর অবশ্য অন্যগুলো অনেক কারণ আছে, যেহেতু প্রিভেলিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, প্রিভেলিং কন্ডিশনগুলো নট কনজিনিয়াল ফর ফিউচারে ফার্দার ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা প্রাইভেট সেক্টরে। ইনভেস্টমেন্ট একটা অনেকখানি মোটামুটি যারা ইনভেস্টার তারা মোটামুটি ডিসকারেজ থাকে বিকজ অফ দি অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ রাইট নাও। তো এটাই করলে হয়তো বড়ই হবে, ইন্টারেস্টও বাড়বে, ডিপোজিটও টাকা রাখবে। আর ব্যাংক সেটা একটা না বেশি সৃষ্টি হয়ে গেছে এই প্রাইভেট ব্যাংকে। আপনার বেশিরভাগ ব্যাংক যেগুলো কিছুগুলো ব্যাংক দেওয়া হয়েছে যেগুলো আপনার পলিটিক্যাল রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে এবং বিচার বিবেচনা না করে অনেক ব্যাংক দেওয়া হয়েছে, যার জন্য ব্যাংক সেটা একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। অ্যাট দি সেম টাইম কিছু কিছু টাকা আউটফ্লো হয়ে গেছে বাই ভেরিয়াস ম্যানিপুলেটার্স, যার জন্য আমাদের অনেক টাকা পয়সা বেসিক্যালি 7-8টা ব্যাংকের রব হয়ে গেছে প্রায়। এটা হলো দেশের সার্কুলেশনে নাই, এটা বাইরে চলে গেছে, যার জন্য এই ইন্টারেস্টটা বেড়ে গেছে। তো ইন্টারেস্ট কমানোর জন্য আমি মনে করি ফিনান্স মিনিস্ট্রি বিভিন্ন পদক্ষেপ নেবেন এবং আমরাও আমাদের সামান্য আমাদের ক্যাপাসিটি থেকে যতটুকু সম্ভব এটাকে নিচে নামানোর চেষ্টা করো। তার জন্য অ্যাকচুয়ালি উই হ্যাভ টু মোবিলাইজ ফান্ডসগুলো কত চিপলি করা যেতে পারে তারপর ইন্টারেস্টটা ডিপেন্ড করে। এনিওয়ে আমরা চাবো যে ইন্টারেস্টটা রেটটা আরও অ্যাকচুয়ালি হেল্পিং একটা কম্পোনেন্ট হওয়া উচিত, যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে বিঘ্নিত না হয়, প্লাস এক্সপোর্ট বাধাগ্রস্ত না হয়। কাজে আমাদের তো প্রাইস অফ দি গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা তৈরি করি এখানে ফর এক্সপোর্ট, সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ফাইন্যান্স কস্টের উপরে। যদি ফাইন্যান্স কস্টটা বেশি হয়ে যায় তখন ইট লোড দি এক্সপোর্ট প্রাইস, দেন আমরা কম্পিউটার কাছে মানে ফরেন মার্কেটে তখন আমাদের জন্য সেল করা একটা অসুবিধা হয়ে যায়। কাজে আমাদের একটা কম্পিটিভ সিচুয়েশন আমরা আছে, আর আমাদের অনেকগুলো নেগেটিভ ফ্যাক্টর আছে, যেখানে আমাদের রিসোর্স তো কিছু, রিসোর্স অনলি ম্যান পাওয়ার, রেস্ট অফ দি থিংস ইউ হ্যাভ টু ইম্পোর্ট ফ্রম আউটসাইড টু প্রোডাক্ট অর টু প্রডিউস অর exportables. So automatic also সঙ্গত কারণে you require steady support from the government to remain competitive in the global market. So এটা একটা গভর্নমেন্টের বিরাট রোল এই কারণে সেখানে। আর এখানে একটা পাবলিক টাইপের একটা ভালো আমাদের মধ্যে আদান প্রদান হওয়া উচিত, যে আমরা কী অবস্থায় আছি, কোনটা হোয়াট ইজ রিয়েলি ওয়ার্কেবল, হোয়াট ইজ নট ওয়ার্কেবল, এইসব জিনিসগুলোকে আমাদের আমার মনে হয় মাঝে মাঝে কমিউনিকেশন গ্যাপ থাকে, সেটাও আমাদের দেখা দরকার আর কি। এনিওয়ে আজকে যে ব্যাংকিং অ্যালমানাক এটা ভেরি একটা ইম্পর্টেন্ট পাবলিকেশন যা আমি বলবো এই ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য। ইট কন্টেন্টস অল দি ইনফরমেশনস, এর কোন ব্যাংক কী অবস্থায় আছে এবং দেশের বর্তমান ফাইন্যান্সিয়াল অবস্থা কী সব কিছু এখানে বলা আছে। আমাদের ডিফল্ট লোন কত, এনপিএল কত, সেরকম সব কিছু ভালো ভালো ইনফরমেশন হিয়ার। আচ্ছা এটা ভালো রেফারেন্স বুক আমি মনে করি, লোকাল অ্যাজ ওয়েল গ্লোবাল অলসো। আমি মনে এই সমস্ত আমাদের এই পাবলিকেশনটা বিভিন্ন থাকা উচিত, মিশনে থাকা উচিত, ফরেন মিশনে, যেখানে বিদেশিরা যে আমরা যেহেতু ইনভেস্টমেন্টের জন্য অনেক আমরা মানে নয়েজ করি যে ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসুক। এই বুকটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বুক টু গাইড দি prospective investor from Bangladesh
to get the data and information of the financial sector সম্বন্ধে জানতে পারবে। তো এখন তো কিছু নেগেটিভ জিনিস রয়ে গেছে যেগুলো আবার ডিসকারেজ ফ্যাক্টর ফর দি ইনভেস্টার। সো এটা পাঠানোর আগে চিন্তা করতে হবে যে কতটুকু নেগেটিভ আর কতটুকু পজিটিভ আমাদের জন্য হবে, সেটাও চিন্তা করতে হবে। তো আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আজকে এই সেভেন্থ এডিশন অফ ব্যাংকিং অ্যালমানাক, এটা সত্যিকারের খুব ইউজফুল বুক ফর ফাইন্যান্সিয়াল সেক্টর, স্পেশালি আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকিং অ্যাজ ওয়েল। আর এখানে একটা জিনিস খুব উপকারী বলবো যে সব ব্যাংকিং ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর আমরা এখান থেকে আমাদের শিক্ষা নিতে পারি যে কীভাবে আমাদের সার্ভিসটাকে ইমপ্রুভ করতে হবে, কীভাবে সময় যুগোপযোগী করতে হবে, সেই অল ইনফরমেশন আছে হিয়ার। এটা খুব ইউজফুল একটা গাইড বই আমি বলবো ফর দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। তো আমি যেটা মনে করছি যে পলিসি মেকের জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের রিসার্চ আমাদের আরও জোরদার করা উচিত যাতে আমাদের যে ল্যাপসেসগুলো রয়ে গেছে সেগুলো ইমপ্রুভ করা যেতে পারে। তো আমি আর ফার্দার আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আমি এডিটোরিয়াল বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি ফর টেকিং দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ to contain the informations, overall information of the financial sector in Bangladesh, also private sector. So I extend my very warm congratulations and greetings to the editor board for publication of the 7th edition of Banking